নৈতিকতাবোধ নৈতিকতা জাতীয়তাবোধ দেশপ্রেমে আগ্রহে সুপ্ত প্রতিভা বিকাশে মুক্তপেয় সেবন সংস্থা বাংলাদেশ জোরালো ভূমিকা রাখছে বললেন সহ সাধারণ সম্পাদক শিমু বুলবুল। আসসালামু আলাইকুম, আমি শোভা আছি আপনাদের সাথে। এতক্ষণ শুনছিলেন বিজনেস গ্রুপ 24 সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ধন্যবাদ। ইতি 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 আসসালামু আলাইকুম, আমার নাম কারিমুল আক্তার ইতি। আমি জামিলা খাতুন দলের একজন সদস্য। আপনারা কি আমার ছেলেকে দেখেছেন? সেই কবে আমারে রেখে গিয়েছিল, আজও এলো না। তারে আজও খুঁজে আনি। আমারে যে রেখে গেল, বললো মা আমি একটু পরেই আসবো, আর এলো না। আমি আজও তার খোঁজে আছি। আপনারা যদি তার খবর পেয়ে থাকেন, দয়া করে তাকে একটু বলেন তার মা আজও তার অপেক্ষায় আছে। কেমনে আর বলবে বলেন? সে তো অনেক ব্যস্ত, সে তো সেই আমাকে রেখে চলে গেল, আর এলো না আমাকে নিতে। তাকে খুব দেখতে ইচ্ছে করে, একবার বলে দিন। ধন্যবাদ। মরার ছাগল রে, হুস সব ফাদিল, হুস সেলিম ভাই গাছ রেডি আছে আপনার? বলছে ছোট্ট শিশুরা কাজে কাজেই তোমরা মাথা হিলায়ও না। আমি ছোট হলেও বড় হলে কিন্তু তোমাদের শাসন করব। তোমরা কিন্তু 3 তালির বেশি মেরো না। 3 তালি শুরু করো। এই শিশুরা কি দিবে সুন্দর এক
বাচ্চাদেরকে নিয়ে বড়দেরকে নিয়ে অফিস সবাইকে নিয়ে প্রায় অনেক দিন আপনার একটা খেলাধুলার প্রোগ্রাম যেটা মনে করতে খেলাধুলার কিছু আয়োজন ছিল সেই capa azul y me quedé sin mi princesa gris. Me daba cuenta por el rancio olor. Te dejo el vino que no te serví. Quiero reír. No te arrepientas de lo que se fue ayer. Tal vez lo que se venga te muestra hasta el sol, te moje hasta los pies. No, no, no.
প্রিয় বন্ধুরা মুক্ত বায়ুর শেষের দিনের ছোট বড় সকলের খেলার যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা আপনারা দেখছেন। এখানে সবাই অংশগ্রহণ করেছেন। আমাদের মুক্ত বায়ুর বাচ্চা থেকে শুরু করে ভলান্টিয়ার, দলনেতা, অফিস স্টাফ, অফিস কর্মকর্তা সহ সকলে এখানে অংশগ্রহণ করেছেন এবং খেলেছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের দিনের মাগরিবের পরে আমাদের সমাপনী অনুষ্ঠানের দিকে চলে যাব। সেখানে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান, এবং যেহেতু শেষ দিন সেহেতু সবাই মিলে একটু মজা করবেন। এবং আগামীকালকে বা আজকে রাত্রে হয়তোবা আমরা আমাদের ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা আপনার যেভাবে করে ঢাকা থেকে 6টি বাসে করে সবাইকে নিয়ে বরিশালে এসেছি এবং এখান থেকেও যাতে আবার সুন্দরভাবে আমরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে যেতে পারি এবং থাকতে পারি, সেই দোয়াটি আপনাদের কাছে চাই। তো আসুন আমরা পরবর্তীতে আমাদের পুরস্কার বিতরণের দিকে চলে যাই। আমরা দুর্ভাগ্য আমার এলাকা নিয়ে না, লালবাগ বাদে আমার মনে হয় আমি সরকারি জব করি এবং পাশাপাশি সংগঠন করি, সেই ক্ষেত্রে বলতেছি সেটা হচ্ছে এরকম প্রতিষ্ঠান মানে এর বাইরে আর নাই জানা মতে। আবার এমনও আছে যে দেখাচ্ছে একটা সংগঠন আছে এরকম করে একদিনের জন্য, কিন্তু স্বপ্রণোদিত হয়ে এবং মরহুম আলহাজ নাজির হোসেন সাহেবের সুযোগ্য সন্তানেরা এটাকে ধরে রেখে এত দূর নিয়ে আসছেন এবং আমরা সেই ফল এখন ভোগ করছি। আর আমরা ভালোভাবে লালবাগ কেল্লায় যে আমাদের পরিবারে ফিরে যাব। আমার আজকে তোমরা জানো এই ক্যাম্পটির 3 মাস আগের থেকে ক্যাম্প অধ্যক্ষ সাহেব এই সময়ের মধ্যে মানুষ নিজের পরিবারকে নিয়ে বাহিরে ঘোরাফেরা বা কত কষ্টকর সাহস মানুষের হয় না, কিন্তু তার মরহুম পিতা এই সংগঠন যখন করেন তার জীবনের মানুষকে তিনি ভালোবাসতেন, শিশুদের ভালোবাসতেন। আমার স্মরণ আছে তিনি আর আমরা ভালোভাবে লালবাগ কেল্লায় যে আমাদের পরিবারে ফিরে যাব। আমার আজকে তোমরা জানো এই ক্যাম্পটির 3 মাস আগের থেকে ক্যাম্প অধ্যক্ষ সাহেব এই সময়ের মধ্যে মানুষ নিজের পরিবারকে নিয়ে বাহিরে ঘোরাফেরা বা কত কষ্টকর সাহস মানুষের হয় না, কিন্তু তার মরহুম পিতা এই সংগঠন যখন করেন তার জীবনের মানুষকে তিনি ভালোবাসতেন, শিশুদের ভালোবাসতেন। আমার স্মরণ ঘন্টা ধরে বসে রয়েছ, এটাই তোমরা প্রমাণ করে দিয়েছ যে তোমরা এখান থেকে শিখেছো, যা ক্যাম্প অধ্যক্ষর কাছে তোমরা কৃতজ্ঞতা পেতে পারো। এবং ক্যাম্প অধ্যক্ষ যখন পায়রা বন্দরে গিয়েছিল, সে জায়গায় যে কমান্ডো ছিল সে স্বীকার করেছে যে তাদের ট্রেনিং যেরকম দেওয়া হয় বছরের পর বছর, কিন্তু তোমরা এই 4 দিনের ট্রেনিংয়ের ভিতরে ওই জায়গায় যে শৃঙ্খলাবোধ দেখিয়েছ সেটা সে বারবার ক্যাম্প। এই অত্র হাই স্কুল, কাশীপুর হাই স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল সাহেব এবং আরও মঞ্চে উপস্থিত আছেন অর্থাৎ বরিশালের একজন সমাজসেবক এবং আমাদের সংগঠনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং এখানে আগত আমাদের এই প্যাভিলিয়নের নিচে বসা তোমরা আমার ছোট্ট সোনামণি শিশুরা, আমাদের এই ক্যাম্পে এটা
প্রতিষ্ঠা করেছেন নিশ্চয় তোমরা ইতিমধ্যে জেনেছ। হ্যাঁ, মরহুম আলহাজ নাজির হোসেন সাহেব, তিনি এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করেছেন বিধায় আজকে আমরা এই মঞ্চে উপবিষ্ট। আমরা ওনার জন্য, ওনার রুহের মাগফিরাতের জন্য দোয়া করব আল্লাহর কাছে, যে আল্লাহ তাআলা উনি সামাজিকভাবে যে সমস্ত প্রতিষ্ঠান উনি প্রতিষ্ঠা করেছেন সেগুলির মাধ্যমে আমাদের দেশের, আমাদের সমাজের মানুষের আমরা উপকৃত হচ্ছি। ওনার দ্বারা সমাজসেবামূলক প্রতিষ্ঠান আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্স, যেটা 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছে, আজও পর্যন্ত ইনশাল্লাহ সমাজসেবা অধিদপ্তরে একটি পুরাতন স্বরূপ, অনেক পুরাতন, ওই সময়ের প্রতিষ্ঠান এখন খুব বেশি নাই দেশে। এটা জাতীয় প্রতিষ্ঠান। আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্স একটি জাতীয় প্রতিষ্ঠান হিসাবে আমরা কাজ করে যাচ্ছি। তারপরে আমাদের আরেকটা প্রতিষ্ঠান উনি প্রতিষ্ঠা করেছেন, থ্রি স্টার কোঅপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড, একটা সমবায় প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটিও রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত। আন্তর্জাতিকভাবে এই প্রতিষ্ঠানেরও সুনাম আছে, আমাদের দেশের শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসাবে পুরস্কৃত। আমাদের আরেকটি প্রতিষ্ঠান আছে আজাদ মুসলিম মহিলা পরিষদ। যখন দেশে মহিলারা পর্দানসীনভাবে, খুবই বেশি পর্দানসীন ছিল তখনকার আমলে, তখনই তিনি চিন্তা করেছেন তার এলাকার, তার এই দেশের যে নারী সমাজ পর্দানসীন থাকে, তারা যেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, স্বয়ং সম্পূর্ণ নির্ভরশীল হতে পারে। তার সেই কারণে তিনি আজাদ মুসলিম মহিলা পরিষদের সৃষ্টি করেছেন। আজও পর্যন্ত সেটা চলমান। তারপর তিনি সৃষ্টি করলেন শিশুদের মুক্তরাল সেবন সংস্থা বাংলাদেশ। এটা জন্ম হলো, প্রতিষ্ঠা হলো 1992 সালে। এটা ঢাকার শিশু একাডেমিতে এই ক্যাম্পটা হতো। 4-5টি ক্যাম্প ওখানে হয়েছে, একটা ক্যাম্প ভুটানে করেছে। তারপর তিনি 1996 সালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করার পর আমাদের উপরে এসে দায়িত্ব পড়ল। তখন চিন্তা করলাম এই ক্যাম্প ঢাকায় হয়েছে 5 বার, আর কতবার ঢাকায় করব? শিশুদেরকে দেশ দেখাতে হবে, মুক্ত বায়ু তো নিতে হবে। ঢাকাতে কি মুক্ত বায়ু আছে? ভালো পরিবেশ আছে, সুন্দর আবহাওয়া। আজকে তোমাদেরকে যে বরিশালে নিয়ে আসছি, আমরা যে কীর্তন খোলা নদীর পাড়ে আমরা ছিলাম না অনেকক্ষণ, ভালো লেগেছে না? সেটাকেই বলে মুক্ত বায়ু। আমরা এখন মুক্ত বায়ুর খোঁজে প্রতি বছর এই শিশুদেরকে নিয়ে, এটা একটা মডেল। সারা বাংলাদেশের তো আর এই তোমাদের মতো 100-200 শিশু নাই, লক্ষ লক্ষ শিশু বসবাস করে। তোমাদেরকে আমরা মডেল হিসাবে এই প্রতিষ্ঠানের মাধ্যমে, যে এইভাবে যদি আমরা শিশুদেরকে দেশ সম্পর্কে জানাই, দেখাই, হ্যাঁ, অচেনাকে চিনতে, অজানাকে জানতে, এই যে চেষ্টা, আমাদের প্রচেষ্টা, এটা উনি সৃষ্টি করে গেছেন বিধায় আজকে আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। তোমরা আমাদের সাথে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা, বিভিন্ন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এগুলো আমরা দেখতে পাচ্ছি, তাই না? তার জন্য তোমরা দোয়া করবে। আরেকটি হলো, আমাদের গত ক্যাম্প পর্যন্ত আমরা যেখানে ক্যাম্প করি, সেই ক্যাম্পে আমাদের যে টয়লেটটা আমরা বানাই নতুন টেম্পোরারি, এই টয়লেট, তারপর আমাদের যে সমস্ত পানির লাইন টাইন যেগুলো কাজ করতো, সেই জাভেদ ভাই, সে আমার একটা কর্মী ছিল, সে হঠাৎ এইবার
কয়েক মাস আগে মৃত্যুবরণ করেছে। তো ইনশাল্লাহ ওনার জন্য আমরা দোয়া করব, কারণ সে তো আমাদের সেবা দিয়ে গেছে, সে আমাদের অনেক সেবা দিয়ে গেছে, তার জন্য আমরা সবাই দোয়া করব। আমার হাতের ডান দিকে দেখেছো একটা এই যে পোস্টার ব্যানার, এখানে যাদের ছবি সহ আছে ইনারা সবাই আমাদের এই শিশুদের মুক্তবাস সেবন সংস্থার কর্মকর্তা। এই 1992 সালের পর থেকে ওনারা দায়িত্ব পালনকালীন সময় মৃত্যুবরণ করেছেন এক একজন। ওনাদের জন্য আমরা দোয়া করব, কারণ ওনারা অনেক মেহনত করে এই প্রতিষ্ঠানটিকে ধরে রেখেছিলেন বিধায় আমরা আবার সেটা পরিচালনা করার সুযোগ পেয়েছি। এই প্রতিষ্ঠানটি মাধ্যমে কত বছর পর্যন্ত আমরা এগিয়ে যেতে পারবো সেটা আমরা কেউ জানি না। এই পর্যন্ত এর জন্মলগ্ন থেকে এই পর্যন্ত আল্লাহর কাছে অশেষ আমরা কৃতজ্ঞ যে আমাদের কার্যক্রমে কোনো মন্থর গতি আসে নাই। আমাদের অংশগ্রহণকারী সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাক সেটা ভালো, কিন্তু সেটাকে নিয়মের ভিতরে থাকতে হবে, নিয়ন্ত্রণের ভিতরে থাকতে হবে। তোমরা ছোট শিশু, তোমাদের বাবা মারা কতটুকু বিশ্বাস করলে পরে আস্থা অর্জন করতে পারলে যে তোমাদেরকে আমাদের কাছে দিয়েছে 4 দিনের জন্য। তা আমরা যে তোমাদেরকে নিয়ে আসছি, নিশ্চয় আমরা তোমাদের অস্থায়ী পিতামাতার মতো আমরা দায়িত্ব পালন করতেছি। এই যে তোমরা 4 দিন থাকলে তোমাদের কি মনে হয়েছে যে আনইজি ফিল করতেছ বা বাবা মাকে অভাব, বাবা মার তুলনা তো আমরা করি না, বাবা মা ভগবান, কিন্তু তোমাদেরকে যে আমরা নিয়ে আসছি, আমাদের দ্বারা কোনো দুর্ব্যবহার হয়েছে, কষ্ট পেয়েছে, খাওয়া দাওয়া কি সময় মতন দিতে পারি নাই, কিন্তু কম তো দিয়েছি, কম দিয়েছি। তো তোমরা কি চাও? শিক্ষা চাও? সমাজের কাছে তোমাদের অনেক চাওয়া পাওয়া হয়ে গেছে। সমাজকর্মী যারা আমরা বড় আছি, দেশের মধ্যে অনেক বিত্তবান ব্যক্তিরা আছেন। আসলে আমাদের দেশের শিশুরা সমাজকর্মীদের কাছে বেশি কিছু চাইতে পারে না, চায় না বিধায় তোমরা পাও না। তোমাদের অধিকার প্রতিষ্ঠা করতে তোমরা পারো না বিধায় সমাজপতিরা তোমাদেরকে দেয় না। তোমরা যদি সোচ্চার হতে, দেশের শিশুরা যদি সোচ্চার হতো, তাহলে আমাদের দেশের এই শিশুদের এই অবস্থা হতো, অবহেলিত। আমি বলবো আমাদের বাংলাদেশের শিশুরা অবহেলিত। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তোমরা তোমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে। আমরা সুযোগ করে দেব, আমরা সুযোগ করে দেব। তোমরা বলবে, জোর করে বলবে। আমি সবসময় বলি, আমি কাউন্সিলরের দায়িত্ব পালন করেছি 9.5 বছর। আমার এলাকার মানুষ, তোমরা কি জানো? হ্যাঁ, আমার এলাকার মধ্যে 3টা শুধু হিন্দু এলাকা আছে। হিন্দু ধর্মে অন্য কেউ প্রবেশ করতে পারে না আমাকে ছাড়া, কারণ আমাকে অন্যরকম ভালোবাসে, কারণ আমার কর্মের দ্বারা। আমরা চেষ্টা করি আমাদের কর্মের দ্বারা যেন আমাদের এই প্রতিষ্ঠানটি আরো সুন্দর হয়, আরো সেবা বৃদ্ধি করতে পারি। আমরা সেটার জন্য আপনার চেষ্টা করতেছি। আরো সুযোগ সুবিধার দরকার আছে তোমাদের, কিন্তু আমরা হয়তো অর্থের কারণে
অর্থ তো কম করতেছি না, খরচ আছে না বাংলাদেশে কোটিপতিরা? হ্যাঁ, 1-2 জন কোটিপতি, কোটিজন কোটিপতি আছে, কিন্তু কোথায়? তারা তো এই ধরনের শিশুদের পিছনে ইনভেস্ট করে না। আমি মনে করি যা যেখানে করে, ঢাকাতে আমাদের শিশু কল্যাণ পরিষদ, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ, সেখানে শিশুদের নিয়ে কাজ করে সংগঠন আছে, 42টি সংগঠন সেটার সদস্য, তার মধ্যে আমরাও আছি। তো আমাদেরই তো 4টা প্রতিষ্ঠান সেখানে কাজ করে যাচ্ছি। সেখানে আমাদের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ নাজির হোসেন সাহেব সেখানকারও প্রেসিডেন্ট ছিলেন। আব্বার মৃত্যুর পর আমি ঢুকেছি সেখানে। কারণ হলো, তোমাদের একটা জিনিস স্মরণ করা দিই, আমাদের সমাজকর্মী সমাজসেবকদের সংসারে সমাজকর্মীর জন্ম হয় না সহজে। বাবা সমাজসেবক, মা সমাজসেবক, কাজ করেন, সমাজের কাজ করেন, কিন্তু তাদের সন্তানদেরকে কর্মী বানায় না, তারা অন্য লাইনে চলে যায়। আল্লাহর অশেষ মেহেরবানি, আমাদের পরিবারে জেনারেশন বাই জেনারেশন আমরা সবাই, আমার বাবা যদি সমাজসেবক হয়ে থাকে, আমার মাও সমাজসেবক, ওনার ঘরে আমরা 10 জন ভাই বোন, আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা সবাই সমাজসেবক। সমাজের বিভিন্ন রকমের অ্যাঙ্গেলে আমরা কাজ করি। আমরা একটা শিশু যখন তার মায়ের গর্ভে থাকে তখন থেকে তাকে সেবা দেওয়া আরম্ভ করি, একেবারে মানুষ যখন বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করে তখনও আমরা তাদের জন্য কাজ করি। বাংলাদেশে আমাদের যে এলাকা প্রকল্প পাশ, সমাজসেবা প্রকল্প পাশে 400টা সংগঠন আছে রেজিস্ট্রেশন দিতে, 400। তোমাদের এই যে ক্যাম্পের উদ্বোধনের সময় আসছিলেন না জয়ী সাহেব? হ্যাঁ, জামিলা খাতুন স্কুল আসছিলেন, উনি আমার কাছে স্বীকার করেছেন যে আমার দিয়েছে 400টা সংগঠন আছে, একমাত্র আপনাদেরকে দেখলাম প্রবীণ দিবস উদযাপন করছে। প্রবীণ দিবস এটা কিন্তু তারা পৃথিবীতে হয়। উনি বলেন যে একমাত্র আপনাদেরকে দেখলাম প্রবীণদের জন্য একটা অনুষ্ঠান করেন, এই দিবসটা পালন করেন এবং খুব সুন্দরভাবে করেন। আমাদের এলাকার প্রবীণদের খুঁজে খুঁজে আমরা লিস্ট, তাদের নাম লিপিবদ্ধ করি, সেখানে পুরুষও আছে মহিলাও আছে। তাদেরকে আমরা উপহার সামগ্রী দেই, সার্টিফিকেট দেই, তাদের ছবি দিয়ে বড় করে একটা এইরকম বানিয়ে দিই, ক্রেস্ট বানিয়ে দিই। তারা অনেক খুশি হয়, কারণ ওর সময় তো তারা অবহেলিত, তাদেরকে সহজে কেউ মূল্যায়ন করে না। আমরা আমাদের আজব মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্সের পক্ষ থেকে তাদেরকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করি এবং তাদের দুর্বল সামগ্রীকে সন্তুষ্ট করি। যাই হোক, অনেক কথা বললাম, আর তোমাদেরকে জানতে হবে আমরা কিন্তু এখানে শুধু লাফালাফি করতে আসিনি, লাফালাফি করতে হচ্ছে। তোমরা যে সমস্ত জিনিসগুলো দেখছো, যে কথাগুলো শুনছো, যে কর্মসূচিগুলো বাস্তবায়ন করেছ, এটা বাসায় থাকলে পারতেন না। তা আমরা চাই এই প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহর অশেষ মেহেরবানিতে যেন আমরা প্রতি বছর তোমাদেরকে নিয়ে এরকম ভ্রমণ করতে পারি। তোমাদের প্রতিষ্ঠানের কোনো ফান্ড ছিল না, বছরে শুরু হতো, আমরা এখন এই ক্যাম্প করবো এই মাসে, তখন আমরা ফান্ড সংগ্রহ করতাম। আমরা কিন্তু মানুষের বাইরে কোনো মানুষের কাছে চাঁদা টাদা নেই না, আর তোমাদের কাছ থেকে যেটা নেই তোমরা সেটা ভালো করে জানো, তোমরা কে কত দিয়েছ, হয়তো একজনেরটা আরেকজন জানো না। এখানে ফ্রিও আছে, 200 টাকা রেজিস্ট্রেশন ফি দিছে, 300 টাকার দিছে। তোমরা যারা 600 টাকা দিছ, এটার জন্য সেটা মন খারাপ করো না, কারণ যার যেরকম তাকে আমি সুযোগ করে দিয়েছি যেন তারা বঞ্চিত না হয়। আমার খুব চেষ্টা ছিল, কারণ পরিবারে মেয়েরাই অবহেলিত হয় বেশি।
আমার চেষ্টা এটাই, যেন মহিলা মায়েরা যেন মেয়েকে বঞ্চিত না করে। সেই জন্য আমি আজকে দেখো, ছেলেরা যখন 100 জন অংশগ্রহণ করত, তখন মেয়েরা ঠিক ছিল 20 জন 25 জন এরকম। চেষ্টা করেছি যে মেয়েদের সংখ্যা কমে বাড়বে। আমি বরিশাল ক্যাম্পে সবচেয়ে বেশি খুশি হয়েছি যে আজকে আমাদের ক্যাম্পে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি আছে। শুরু করি। আমরা যদি চেষ্টা না করতাম, এই সুযোগ না দিতাম, তাহলে হয়তো বাড়তি আরো 50 জন মেয়ে আর আসতে পারতো না। এখন তারা আসতে পারতেছে, তার মায়েরা জানতেছে, বাবারা জানতেছে যে না, এখানে আমাদের মেয়েদেরকে দিলে তাদের কোনো সমস্যা হয় না। সমস্যা হচ্ছে কোনো? তোমাদের সাথে কেউ কোনো দুর্ব্যবহার করেছে? আমাদের নিয়মটাই এরকম, আমার আইনটাই এরকম। সমস্ত অপরাধের ক্ষমা আছে, কিন্তু এই ক্যাম্পে 2-1টা অপরাধ আছে যেটা কোনো ক্ষমার অযোগ্য। সেটা তোমাদেরকে আমি ক্যাম্পে আসার আগে জানিয়ে দিই, যেন আমাদের দ্বারা সেই ভুলটা না হয়, সেই অপরাধটা না হয়।